তো সুখে থাকতে বুদ্ধে কি লাই। তো তাই নারী স্বাধীনতার মাধ্যমে মিথ্যা আগে তারা নারীদেরকে ভোগ করেছে এই জাতি, এই নোংরা জাতি। আর এই জাতির এই কুমতলবে আমরাও দিয়েছি পা দিয়ে আজ আমরা ভালোবাসা দিবসের নামে, অশ্লীলতার নামে আজ আমাদের সমাজ থেকে ইসলামী সুশাসন উঠে গেছে। এদের চক্রান্তে স্বাধীনতা, যে যদি আপনি ইসলামী আইন দিয়ে একটা বিচার করেন সমাজে জেনা বা ব্যভিচারের, তাহলে সেটা হয়ে যায় মৌলবাদ, সেটা হয় জঙ্গিবাদ। কারণ এই সুযোগটা আমরা তাদেরকে দিয়েছি। ওই যে আমরা শুরুতেই বলেছিলাম যে আল্লাহকে ভুলে গেছি এবং তার রসুলের আদর্শকে ভুলে গেছি। আর যখন ভুলে গেছি তখন আমাদের উপর বাতিল শক্তি এসে মাথার উপর বসেছে। বাতিল শক্তি আমাদের মাথার উপর বসে এখন নাচতেছে, আমাদের আর কিচ্ছু করার থাকতেছে না। তো আমাদের সামনে সুবর্ণ সুযোগ, এবং ইসলামের নীতিগুলো বুঝে এবং যারা ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে আমাদের অবশ্যই সহযোগিতা করতে হবে এবং আমাদেরকে আল্লাহর রসুলের দিকেই ফিরতে হবে এবং আল্লাহ তাআলার কিতাবের দিকে ফিরতে হবে। এছাড়া আপনি এখন যদি না ফিরতে চান, মরে গেলে তো ফিরবেন। আজরাইল আসলে তো তখন বলবে যে আমি ইমানদার। ফেরাউনও বলতো, ফেরাউন, নমরুদ, আমি যতগুলো এই জালেমের আপনার ইতিহাস গ্রন্থ পড়েছি, তাদের সেই জীবনটা, তাদের মৃত্যুর ঘটনাগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরআন মাজিদে। ফেরাউন মৃত্যুর সময় বলতেছে যে আমি মুসার খোদার উপর ঈমান আনলাম। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন তার মৃত্যুর সময় বলতেছে যে আমি মুসার খোদার উপর ঈমান আনলাম। কেন? দেখতে যেমন তার পথ নাই। তো যখন পথ আছে তখন পথ দেখার বা চেষ্টা করতে হবে, পথ চিনতে হবে। যখন সুযোগ আছে, যখন ওই যে আপনার গলা ভালো আছে তখনই গান করা যাবে, গলা নষ্ট হয়ে গেলে আর কথাও বেরোবে না। এই জন্য ইসলামকে বুঝতে হবে, ইসলামের শাসন বুঝতে হবে, ইসলামের আইন বুঝতে হবে এবং ইসলামের নীতির উপর কায়েম থাকতে হবে। এবং যদি আমার সাধারণ মেমরি কম থাকে, দেখতে হবে কারা ইসলামের পক্ষে কাটতেছে, তাদেরকে সহযোগিতা করা, এবং তাদের সহযোগিতা করলেই মানুষ সুখে থাকবে। সকলের ইসলামের কাজই হচ্ছে সাধারণ মানুষ থেকে সকলে যেন ভালো থাকে। আর সাম্রাজ্যবাদের কাজ হচ্ছে নিজে ধন্যাট্য হয়ে সাধারণ মানুষকে পায়ের তলায় মিশে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক। বলেন রাদ্দিতু বিল্লাহি রাব্বান ওয়া বি ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বলেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ এতক্ষণ আল্লাহ কাঙ্গালের মতো ভিখারির মতো আল্লাহ তোমার দরবারে যা চেয়েছি সেগুলো আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ যেগুলো আমাদের জন্য বললাম সেগুলো আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমাদের অনেকেরই পিতামাতা আত্মীয় স্বজন কবরস্থ আল্লাহ আমাদের সেই পিতামাতা আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আদ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করেছে তাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আমরা যারা মসজিদে এসেছি এবং যারা বাসায় আছে আল্লাহ আমরা অনেকে সুস্থ আমি সহ সকলকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ ইয়া আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আবারও বলতেছি আল্লাহ যা চেয়েছি আল্লাহ দিয়ে দাও আল্লাহ আর যা চাইতে পারি নাই আমাদের জন্য কল্যাণদায়ক সেগুলো আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আল্লাহ গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين